করি আজকে থেকে। তাহলে চলো দেখি আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করা শুরু করি। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি থেকো, আমি হাতে হাতে অঙ্কটা করাবো। তো দেখো আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করছি। আমি আজকেই তোমাদেরকে এটার শীট দিয়ে দিব পিডিএফ, কারণ আমাদের উৎপাদন ব্যয় বিবরণী সম্পূর্ণ আলোচনা কমপ্লিট। মানে আমি এখন এই শীট থেকে তোমাদেরকে সরাসরি সম্পূর্ণ চ্যাপ্টারটাই শেষ করতে পারবো। এই যে দেখো সৃজনশীল তোমাদেরকে দিয়ে দিয়েছে। আজকে আমি ক্লাস শেষে তোমাদেরকে এই পেজটা পিডিএফ ফাইল দিয়ে দিব পুরোটাই। তো আজকে থেকে আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করব। উৎপাদন ব্যয় বিবরণীর প্রথম কোশ্চেনটা দিকে একটু তাকাও সবাই। সবাই প্রথম কোশ্চেনটা দিকে একটু তাকাও। আমি প্রশ্নটা পড়ছি। মাশরুফ এন্ড কোম্পানির তথ্যাবলী নিম্নরূপ। প্রারম্ভিক কাঁচামাল, এটা হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ। সমাপনী কাঁচামাল, এটা কাঁচামালের সমাপনী মজুদ। আর কাঁচামাল ক্রয় 1,49,850। তোমরা বলো তো দেখি, এই যে কাঁচামালের তিনটা আইটেম আমরা দেখলাম, এই আইটেমগুলো ব্যবহার করে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করতে পারি না ইচ্ছা করলে? এই তিনটা আইটেম ব্যবহার করে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় কিন্তু বের করতে পারি। আমরা কাঁচামালের প্রারম্ভিক মজুদের সঙ্গে কাঁচামাল ক্রয়টা যোগ করি আর কাঁচামালের সমাপনী মজুদটা বাদ দেই, তাহলে কিন্তু আমরা আমাদের প্রথম কাজ অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা আমরা পেয়ে যাই। প্রত্যক্ষ শ্রম ৬২,৫০০, কারখানার উপরি খরচ দেওয়া আছে ২০,০০০, অফিস ও প্রশাসনিক উপরি খরচ দেওয়া আছে ২৭,৫০০, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, এটা তৈরি মালের প্রারম্ভিক মজুদ। উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ, এটা তৈরি মালের সমাপনী মজুদ। বিক্রয় ও বিলি খরচ দেওয়া আছে ৩০,০০০। আমাদের মুনাফা বলেছে বিক্রয় মূল্যের উপর 20%। এই তথ্যটা আমাদের এই অঙ্কটার জন্য দেওয়া আছে। এবার সৃজনশীল প্রশ্নের মধ্যে ওনারা প্রথম প্রশ্নে লিখেছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ বের করো। তোমরা কি এই অঙ্কটার ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করা শিখছো না? আমি এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো যেভাবে দিব তোমরা দেখবা, এবং এখানে আরো অনেক অঙ্ক আছে এই শীটের। আমি যখন তোমাদেরকে অঙ্কগুলো বাসায় করার জন্য দেব, যত নম্বর দিব, তোমরা তত নম্বর সুন্দর করে করে আমাকে দেখাবা। তবে এখন এই মুহূর্তে আমরা 1 নম্বর অঙ্কটা সলভ করব সৃজনশীল, আর তোমরা আমার সাথে সাথে 1 নম্বর অঙ্কটা আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে করবে। সবাই খাতা কলম নিয়ে নাও এবং পড়ার টেবিলে বসে যাও, ক্যালকুলেটর, স্কেল এগুলো সব নিয়ে রেডি হয়ে যাও। চলো আমরা 1 নম্বর অঙ্কটাকে এখানে পেস্ট করে দেই। এই অঙ্কটার ক নম্বরে যে প্রশ্নটার মধ্যে ওনারা বলেছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো আমরা সমাধান করব এখন। আমরা এই অঙ্কটার সমাধান করব। সমাধান করতে গিয়ে আমরা প্রথমে জবাব দিব ক নাম্বার। দেখো ক নাম্বারে আমাদেরকে বের করতে বলছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ নির্ণয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ নির্ণয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ নির্ণয়, এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। আর এই উত্তরটা দেওয়ার জন্য আমি এখানে এরকম একটা ঘর টেনে নিলাম। বিবরণ, টাকা টাকা। তোমরা সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। ওনারা আমাদেরকে প্রশ্ন করেছে তুমি এখান থেকে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করো।
আর আমরা জানি উপরে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য থেকে যদি আমি ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করতে চাই, তাহলে আমরা সর্বপ্রথম কাঁচামালের প্রারম্ভিক মজুদটা লিখব 30,000। তোমাদের সবার কি ঘর টানা হয়ে গেছে? তোমাদের সবার ঘরবাড়ি টানা হয়ে গেছে? শুরু করব? দেখো, প্রথমে আমরা লিখব কাঁচামালের প্রারম্ভিক মজুদ। কাঁচামালের প্রারম্ভিক মজুদ। তোমরা দেখো আমাদের কাঁচামালের প্রারম্ভিক মজুদটা উপরে প্রশ্নের মধ্যে দেয়া আছে। কাঁচামালের প্রারম্ভিক মজুদটা ছিল 30,000 টাকা। আমরা প্রথম টাকা ঘরে লিখে দিলাম 30,000 টাকা। আর এবার আমরা কি করব? এই কাঁচামালের প্রারম্ভিক মজুদের সঙ্গে যোগ করে দেব। আমরা যোগ করে দিব কাঁচামাল ক্রয়। তোমরা দেখো আমাদের কাঁচামাল ক্রয়ের পরিমাণটা ছিল 1,49,850 টাকা। আমরা লিখে দিলাম 1,49,000। টাকা। এই টাকাটা আমরা যোগ করে দেব। যোগ করলে আমাদের যোগফলটা চলে আসবে। দেখো তো যোগফলটা কত হয়? 1,79,850 হয় মনে হয়, তাই না? এবার আমরা এখান থেকে বাদ দিয়ে দিব কাঁচামালের সমাপনী মজুদ। কাঁচামালের সমাপনী মজুদ। তোমরা দেখো আমাদের কাঁচামালের সমাপনী মজুদ, সমাপনী কাঁচামাল দেওয়া ছিল 20,000 টাকা। কাঁচামালের সমাপনী মজুদটা ছিল আমাদের 20,000 টাকা। আর এই 20,000 টাকা যদি এখন আমি এখান থেকে বাদ দিয়ে দেই, তবে কিন্তু তোমরা তোমাদের ক নাম্বার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। তাহলে দেখো তো কত হয়? 1,59,850 টাকা। আর এটাকে এখন আমরা বলবো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আমাদের সৃজনশীল কোশ্চেনের ক নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া শেষ। আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়, আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় 1,59,850 টাকায় যে পেয়ে গেলাম। ক নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া শেষ। তোমরা কি দেখেছ? সবাই করে নিয়েছো খাতায়? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এই পর্যন্ত কি করা হয়েছে? ক নাম্বারের প্রশ্নের জবাবটা দেওয়া হয়েছে? এবার দেখো ওনারা, হ্যাঁ আমরা এটাই বের করে ফেললাম ক নাম্বার প্রশ্নের উত্তর। ওনারা দেখো খ নাম্বারে এবার প্রশ্ন করেছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, ওই যে 1,59,850 টাকা ধরে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয়, তার মানে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ বের করতে হলে আমাদের কিভাবে কাজটা করতে হবে চলো দেখি। আমরা এবার খ নাম্বার প্রশ্নের জবাব দিব।
একই রকম ভাবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ ১,৫৯,৮৫০ টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত হবে এটা ওনারা বের করতে বলছে। তাই চলো আমরা এখন এরকম আরেকটা ঘর টানি। আমরা এবার খ নাম্বার প্রশ্নের জবাব দিব। তোমাদেরকে পুরা বিবরণীটাই শেখানো হয়েছে। সেই বিবরণী অনুযায়ী কিভাবে এই সৃজনশীল প্রশ্নের জবাবটা দিতে হয়। মনে রাখো উৎপাদন ব্যয় বিবরণী থেকে যদি কোশ্চেন থাকে তো সেটা কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। পরীক্ষাতে যদি থাকে কোশ্চেন অ্যান্সার করতে হবে। আমাদের খ নম্বরের প্রশ্নের জবাব হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা কিভাবে বের করতে হয় তোমরা চলো আমরা সেভাবেই বের করব। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। আচ্ছা, এটা নির্ণয় করার জন্য আমি এই টেবিলটাকে আগে ক্লিয়ার করে নিই। আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা বের করব। আর বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ বের করার জন্য ওনারা ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণটা আগেই দিয়ে দিয়েছে, ওটা আমরা বসাই নেই। ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তোমরা দেখো আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় ১,৫৯,৮৫০ টাকা দেয়া ছিল। এটা আমি ২ নাম্বার কলামে আছে এখানে ৩টা কলাম হয়ে গেছে না? আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় দেওয়া ছিল ১,৫৯,৮৫০। এইটা আমাদের ওনারা প্রশ্নের মধ্যে বলে দিয়েছিল ১,৫৯,৮৫০ টাকা। এখান থেকে এখন আমরা আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করার তোমার বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য যে তথ্যগুলো দেওয়া আছে এখান থেকে আমরা কি করব সেটা আমরা এখন শিখবো। তোমরা একটু দেখো, ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা ছিল আমাদের প্রথম স্টেপ। আমাদের সেকেন্ড স্টেপে যাবো আমরা। তো 417 আছে নাকি? 417 আছো লাইনে? স্যার নাই। নাই না? আচ্ছা, 404 কি সজীব না? স্যার ফয়সাল আছে স্যার। ফয়সাল কামাল কোথায়? লাইনে আসো। ফয়সাল কামাল লাইনে আসো। দুই স্মরণ আছো? আমি যাদেরকে ডেকে পাচ্ছি না আমি কিন্তু এদের হাজিরা ক্যান্সেল করে দিব। 402 লাইনে আছো? 402 কে স্মরণ না? জি স্যার, স্মরণ তো নাই। স্মরণ নাই। 417 কে ডেকেও আমি পাই নাই। আচ্ছা, 426 আছো? 426
426 আছে তো স্যার লাইনে। আছে? আমি তোকে ডেকে পাচ্ছি না। জি স্যার। 434 আছো? জি স্যার। কি নাম তোমার? রিয়াদ স্যার। রিয়াদ। আচ্ছা রিয়াদ, প্রথম কাজ তোমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করা, সেটা আমরা বের করেছি। তুমি আমাকে বলতে পারবা রিয়াদ, আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর দ্বিতীয় কাজটা কি? প্রথম কাজ তো ব্যবহৃত স্যার মুখ্য কাঁচামালের ব্যয়। মুখ্য ব্যয় বের করা। আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে মুখ্য ব্যয় বের করা, ঠিক আছে। তুমি বলতে পারবে এই মুখ্য ব্যয় বের করার জন্য আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সঙ্গে এখন কি যোগ করব? স্যার প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ মজুরি যদি থাকে। জি দেখো তো স্যার আমাদের প্রত্যক্ষ অঙ্কের মধ্যে খরচ। ওই যে প্রত্যক্ষ শ্রম আছে একটা, দেখছো? অন্যান্য প্রত্যক্ষ খরচ নাই, তাহলে প্রত্যক্ষ শ্রম আছে ৬২,৫০০। তাহলে আমরা যদি এখন এটার সঙ্গে প্রত্যক্ষ শ্রমটা যোগ করি, তবে কিন্তু আমরা আমাদের মুখ্য ব্যয়টা পেয়ে যাব, তাই না? জি স্যার। তুমি আমার সঙ্গে সঙ্গে লাইনে থাকবা। যোগ, তোমার নাম রিয়াদ তাই না? জি যোগ স্যার। যোগ প্রত্যক্ষ শ্রম যোগ প্রত্যক্ষ শ্রম। আমাদের প্রত্যক্ষ শ্রমের পরিমাণটা দেওয়া ছিল উপরে ৬২,৫০০ টাকা। যাদেরকে আমি ডেকে পেলাম না, এতে হাজিরা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ৬২,৫০০। আর তারপর আমি কম্পিউটার শহীদকে বলে দিব যেন অ্যাকশন নেয়। ৬২,৫০০। আচ্ছা, প্রত্যক্ষ শ্রম আমি এখন যোগ করে দিলাম। দেখো তো ৬২,৫০০ যোগ করলে রিয়াদ, আমি কি তাহলে এখন মুখ্য ব্যয়টা পেয়ে যাব না? বলো তো আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণটা কত? যোগ দাও স্যার রিয়াদ, যোগ দাও। একটু হিসাব। হ্যাঁ যোগ করো, খাতা কলম নিয়ে বসো, বসে একসঙ্গে আমার সঙ্গে সঙ্গে অঙ্ক করো, যোগ করো। স্যার 2,22,350। তাহলে 2,22,350। এই 2,22,350 যে টাকাটা আমরা এখন বের করলাম, এটার নাম হয়ে যাবে মুখ্য ব্যয়। তুমি বলছো যে এটা আসলে আমরা মুখ্য ব্যয় করবো। আর এটা ছিল আমাদের মুখ্য ব্যয়, আর এটা ছিল আমাদের দ্বিতীয় ধাপ, মুখ্য ব্যয়। তুমি রিয়াদ বলতে পারবে তোমার রোল হলো কত? 434 না? জি স্যার। 434। তো রিয়াদ, মুখ্য ব্যয় তো তোমার দ্বিতীয় ধাপ, তুমি বলতে পারবে আমাদের তৃতীয় ধাপটা কি ছিল? কারখানার উপরই ব্যয় স্যার। কারখানার উপরি ব্যয় যোগ করলে, কারখানার উপরি ব্যয় যোগ করলে আমরা পাবো কারখানার উৎপাদন ব্যয়। তার মানে কারখানার আমাদের, উৎপাদন ব্যয়। হ্যাঁ, তৃতীয় ধাপে আমাদের কাজ হচ্ছে কারখানার উৎপাদন ব্যয় বের করা। আর সেটা বের করার জন্য আমরা এখন কারখানার উপরি ব্যয়টা যোগ করব। তুমি দেখো আমাদের এখানে ওই যে কারখানার উপরি ব্যয় 20,000 টাকা আছে না? কারখানার উপরি ব্যয় দেখছো? এই যে দেখো কারখানার উপরি ব্যয় 20,000 দেয়া আছে। চলো ওইটা আমরা যোগ করে দেই। আমরা এখন এখানে যোগ করে দিব যোগ কারখানা উপরি ব্যয়। আমাদের কারখানা উপরি ব্যয়টা ছিল 20,000। আমরা কারখানার উপরি ব্যয় 20,000 যদি এখন যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা আমাদের 3 নাম্বার স্টেপের কাজটা পেয়ে যাব। আর সেটা হচ্ছে কত হয় তাহলে? মোট
42,350। আর এটাকে আমরা এখন বলবো কি কারখানা উৎপাদন ব্যয়। কারখানার উৎপাদন ব্যয়, এটাকে আমরা বলবো কারখানার উৎপাদন ব্যয়। তাহলে রিয়াজ, কারখানার উৎপাদন ব্যয়টা ছিল আমাদের 3 নাম্বার ধাপ। আমরা কারখানার উৎপাদন ব্যয়টা পেয়ে গেছি। তুমি বলতে পারবে কারখানার উৎপাদন ব্যয়ের পর আমাদের কাজটা কি ছিল? স্যার কারখানার উৎপাদন ব্যয়ের পর স্যার ওই যে আংশিক পণ্যের প্রারম্ভিক আর সমপনিটা আমরা যোগ বিয়োগ করি, করে কি বের করি মনে নাই? তৈরি মালের উৎপাদন ব্যয়। আমরা তৈরি কারখানার মালের মজুদ পণ্য, জি স্যার। উৎপাদন ব্যয়, তার মানে কারখানার তৈরি উৎপাদন ব্যয়ের পর আমরা বের করি তৈরি মালের উৎপাদন ব্যয়। তবে জি তৈরি স্যার। মালের উৎপাদন ব্যয়ের জন্য কিন্তু তুমি বলেছো আমাদের আংশিক সমাপ্ত পণ্যটা প্রয়োজন হয়। তুমি 1 নম্বর কোশ্চেনটার মধ্যে জি স্যার। চেয়ে দেখো আমাদেরকে এই অঙ্কটার মধ্যে, এই অঙ্কে কি কোনো আংশিক সমাপ্ত পণ্যের উৎপাদন ব্যয় প্রারম্ভিক মজুদ সম্পূর্ণ মজুদ দেয়া আছে? আংশিক সমাপ্ত পণ্যের প্রারম্ভিক না মজুদ স্যার নাই। যেহেতু নাই, সেহেতু ওই কারখানার উৎপাদন ব্যয়টাই এখন আমাদের তৈরি মালের উৎপাদন ব্যয়। ঠিক আছে, লেখার দরকার নাই, জি ধরে স্যার। নিতে হবে। তাহলে এর পরের স্টেপে আমরা এখন চলে যাব। বলো তো আমাদের পরের স্টেপটা কি? স্যার তাহলে নাই স্যার, যে তৈরি মালের প্রারম্ভিক মজুদ পণ্য যোগ করতে হবে আর বাদ দিতে হবে তৈরি মালের সমাপনী মজুদ, তাহলে তাহলে আমরা, বিক্রিত পণ্যের ব্যয় উৎপাদন ব্যয় এসে পড়বে। তার মানে আমরা এরপরে এখন বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়টা বের করব, তাই না? তাহলে এরপরে আমরা জি এখন স্যার। বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়টা বের করব। আর সেটা বের করার জন্য আমরা তৈরি মালের প্রারম্ভিক মজুদটা যোগ করব। যোগ যোগ তৈরি মালের প্রারম্ভিক মজুদ তোমরা দেখো আমাদের তৈরি মালের প্রারম্ভিক মজুদটা কত আছে? ওই যে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ৬,০০০ টাকা। তাহলে তৈরি মালের প্রারম্ভিক মজুদটা হচ্ছে ৬,০০০ টাকা। এই ৬,০০০ টাকা আমরা এখন এটার সাথে যোগ করব। আমরা তৈরি মালের প্রারম্ভিক মজুদটা এর সঙ্গে যোগ করে দেব ৬,০০০। দেখো তো ৬,০০০ যোগ করলে যোগফলটা কত হয়? 2,48,350। 2,48,350। 2,48,350। আর এখান থেকে আমরা বাদ দিয়ে দিব তৈরি মালের সমাপনী মজুদ। তৈরি মালের সমাপনী মজুদ। দেখো আমাদের তৈরি মালের সমাপনী মজুদটা, এই যে দেখো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল তৈরি পণ্যের সমাপনী মজুদ 16,650। তাহলে আমরা ওখান থেকে 16,650 এখন বাদ দিয়ে দিব। স্যার 16,650 2,31,700 টাকা। আর এটাই হবে আমাদের বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। এটা হবে 2,31,750 নাকি? না, শুধু 700। শুধু 700। শুধু 700 স্যার। হ্যাঁ, তাহলে 2,31,700 টাকা। আর এই যে 2,31,700 টাকা, এটাকে আমরা এখন বলবো বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়।
রিয়া ঠিক আছে না? তুমি এটা তো পারলাই, মোটামুটি ভালোই পেরেছো। তুমি হচ্ছে 434, তুমি আজকের ক্লাস পারফরমেন্সের জন্য পাস পাবে। আচ্ছা 406 আসো, 406। ইয়েস স্যার। 406 তোমার নাম যেন কি? স্যার সজীব। ও সজীব। তাহলে 404টাকে? ফয়সাল কামাল স্যার। স্যার ও। আমি স্যার। ও 404 তুমি কোথায় স্যার আমি ছিলা? তো পরে স্যার প্রথমে যখন ডাকছিলেন তখন আমার আচ্ছা স্যার পরে। আচ্ছা, তাহলে তুমি এখন আছো 404 জি ফয়সাল স্যার। কামাল এখন আছো? জি স্যার। তাহলে দাঁড়াও, তোমার রিপোর্টটা আমি কেটে নেই। আমি ডাকার সাথে সাথে যেন সবাইকে পাই। এই গ্রুপের নামে অনেক কমপ্লেইন আছে যে ছেলেমেয়েরা ঠিক মতন ক্লাস করে না, কমপ্লেইন আছে। আর সেই কমপ্লেইনের প্রধান কারণ হচ্ছে তোমাদের মধ্যে পড়ালেখার আগ্রহটা কম। কিন্তু তোমাদেরকে যদি অন্তত ক্লাসে না রাখা যায় তাহলে তো তোমাদের পড়ালেখা হবে না। 2 দিন পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে হবে, এই চ্যাপ্টারের অঙ্ক হোক, যে কোনো চ্যাপ্টারের অঙ্ক। যদি তোমরা একটু না শিখো তুমি কিভাবে অ্যান্সার করবা? তো 404 ফয়সাল কামাল, তুমি সজীব তাহলে একটু ওয়েট করো। আমি এবার তাহলে ফয়সাল কামালের সঙ্গে কথা বলি, ওকে আমি আগে ডেকেছিলাম। ফয়সাল স্যার। কামাল লাইনে থাকো। আচ্ছা ফয়সাল কামাল, আমরা এই সৃজনশীল প্রশ্নের খ নাম্বারের জবাবটা দিয়েছি। ব্যবহৃত কাঁচামালের ব্যয় 1,59,850 টাকা ধারে বিক্রি ধরে, এটা ধারে না, এটা ধরে হবে, ধরে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করে আমরা করে ফেলাম। এবার গ নাম্বারে ওনারা প্রশ্ন করেছে বিক্রিত পণ্যের ব্যয় 2,31,700। দেখো ওই যে 2,31,700 কিন্তু আমরা বের করেছি। বিক্রিত পণ্যের ব্যয় 2,31,700 টাকা ধরে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এটা কিন্তু আর একটা মজার কাজ। চলো আমরা গ নাম্বারটা আমি তোমাকে সাথে করে নিয়ে করব। তুমি খাতা কলম নিয়ে বসছো তো? জি স্যার। আচ্ছা খাতা কলম নিয়ে বসো জলদি। আমি তোমাকে নিয়ে এই অঙ্কটার গ নাম্বারের প্রশ্নের জবাবটা আমি সাজাবো। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বিক্রয়ের পরিমাণটা বের করতে বলছে। গ নাম্বার হচ্ছে বিক্রয়ের পরিমাণ নির্ণয়। বিক্রয়ের পরিমাণ নির্ণয়। আচ্ছা তাহলে ফয়সাল কামাল, জি স্যার। আমরা কিন্তু বিক্রয়ের পরিমাণ নির্ণয় করার জন্য উৎপাদন ব্যয় বিবরণী যে পর্যন্ত অলরেডি করে ফেলছি, এখন কি আমরা ঠিক তার ওইখান থেকে তার পরের অংশটুকু করব না? তো চলো আগে আমরা একটা কাজ করি, বিক্রিত পণ্যের ব্যয়টা লিখে ফেলি। তুমিও কি লিখতেছো আমার সাথে সাথে? বিক্রিত পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয়। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। রিয়াদ যেভাবে আমার সাথে সাথে অঙ্ক করেছে, ওর সাথে সাথে ছিল, সেভাবে তুমি আমার সাথে সাথে অঙ্ক করবে। তোমার স্পিকারটা এখন বন্ধ করার দরকার নেই, বুঝছো ফয়সাল কামাল? দেখো তো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা প্রশ্নের মধ্যে কত টাকা দেওয়া ছিল? 2,31,700 এটা দেওয়া ছিল। আমরা এই 2,31,700 টাকা আগে লিখে নেই। 2,31,700 এই যে লিখে দিলাম। জি স্যার। এবার তুমি আমাকে বলতে পারবে ফয়সাল কামাল, আমি যদি বিক্রয়ের পরিমাণ বের করতে চাই তাহলে আমাদের এর পরের কাজটা কি? স্যার মোট ব্যয় বের করব স্যার। মোট ব্যয় বের করার জন্য আমাকে এখন কি করতে হবে? স্যার অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়গুলো যোগ করতে হবে স্যার। ভেরি গুড, ভেরি গুড। চলো দেখে নেই আমাদের কোশ্চেনের মধ্যে অফিস ও প্রশাসনিক খরচ আছে 27,500, আর বিক্রয় খরচ আছে কিনা, ওই যে বিক্রয় ও বিলি খরচ আছে 30,000। তাহলে এই দুটো আইটেম যোগ করলে কিন্তু আমরা মোট ব্যয়টা পেয়ে যাব, তাই না? তাহলে চলো লিখে জি ফেলি স্যার। অফিস ও প্রশাসনিক উপরি খরচ। আগে আমরা যোগ করি অফিস ও প্রশাসনিক উপরি খরচ, যোগ অফিস ও প্রশাসনিক উপরি খরচ।
দেখো অফিস ও প্রশাসনিক উপরি খরচ এটা আমরা আগে প্রথম কলামে লিখে দিয়ে নিই। সেটা আমাদের ছিল কত? ২৭,৫০০। ২৭,৫০০ অফিস ও প্রশাসনিক উপরি খরচ। এরপর আমরা আবার যোগ করব কোন আইটেমটা? বিক্রয় ও বিলি খরচ। দেখো আছে এখানে। বিক্রয় ও বিলি খরচ ৩০,০০০ টাকা। বিক্রয় ও বিলি খরচ। বিক্রয় ও বিলি খরচ ৩০,০০০ টাকা। বিক্রয় ও বিলি খরচ ৩০,০০০ টাকা। যোগ করলে হয় ৫৭,৫০০। আমরা এই যোগফলটাকে এখন ২ নম্বর কলামে নিয়ে যাই। তাহলে এটা হবে ৫৭,৫০০ টাকা। এবার ২,৩১,৭০০ সাথে ৫৭,৫০০ যদি এখন আমরা যোগ করে দেই, তাহলে কি আমরা আমাদের ২,৮৯,২০০। ২,৮৯,২০০ তাহলে এই ২,৮৯,২০০ কে কিন্তু আমরা আমাদের মোট ব্যয় বলতে পারবো, তাই না? জি স্যার। তাহলে এটাকেও আমরা বলবো মোট ব্যয়। মোট ব্যয় ২,৮৯,২০০। আর এই যে আমরা মোট ব্যয়টা পেলাম, আমরা জানি আমি যদি এখন এই মোট ব্যয়ের সঙ্গে মুনাফাটা যোগ করতে পারি, তবেই তুমি বিক্রয়ের পরিমাণটা পেয়ে যাবে। জি স্যার। কিন্তু ফয়সাল কামাল, আমার প্রশ্ন হলো, তুমি আমাকে বলবে যে আমি এখন এখানে মুনাফাটা কিভাবে বের করব? ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে মুনাফার ব্যাপারে একটা কথা বলেছে। সেটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর ২০% মুনাফা ধরতে হবে। বিক্রয় মূল্যের উপর ২০% মুনাফা ধরতে হবে। কিন্তু আমাদের এখানে তো বিক্রয় মূল্য নাই। তুমি তাহলে মুনাফাটা জি কিভাবে স্যার। ধরবে বলো তো ফয়সাল কামাল? বিক্রয় মূল্যের উপর তোমাকে ২০% দেওয়া আছে হ্যাঁ, স্যার। তাহলে স্যার আমরা ওই হ্যালো হ্যাঁ।